পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ির দিকে এবার আমরা নজর রাখবো, কারণ জলপাইগুড়ির এই ডাবগ্রাম ফুলবাড়ি ভোটে একেবারে গরম। কেন এ কথা বলছি? বিজেপির বুথ অফিসে আগুন লাগানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি অবস্থা, ঠিক কি ঘটেছে? দেখো, নাম না করে প্রকাশ্য তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে বিজেপির কর্মীরা। কারণ রাতের বেলায় এই বুথ অফিস তৈরি করা হয়েছিল, যেখানে ব্যানার লাগানো হয়েছিল বিজেপির যিনি লোকসভা আসনে প্রার্থী রয়েছেন তার যেমন রয়েছে, তেমনি বিজেপির পতাকাও কিন্তু এই ক্যাম্প অফিসে লাগানো হয়েছিল। কিন্তু সকালে আসে বিজেপি কর্মীরা দেখেন সেই ক্যাম্প অফিস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে 500 মিটারের মধ্যেই যেখানে রয়েছে বুথ, যেখানে মানুষরা ভোটার দেবে, তার 500 মিটার আগে এই বিজেপি পার্টি অফিস পোড়ানোর অভিযোগ করছেন কিন্তু বিজেপির যারা কর্মীরা। মূলত বিজেপির কর্মীদের অভিযোগ যে কিভাবে এই ঘটনা ঘটলো, এবং পুলিশ যদি এই এলাকায় থাকতো তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এবং তার পাশেই তোমাকে জানিয়ে রাখি, পাশেই কিন্তু রয়েছে তৃণমূলের যে ক্যাম্প অফিস। তবে গোটা ঘটনায় উত্তপ্ত রয়েছেন এলাকা। কিছুক্ষণ আগে এনজিপি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিজেপি কর্মীদের অভিযোগ যে এই ঘটনার সঙ্গে যারাই করেছে তারা পুরো ঘটনাকে উত্তপ্ত করার জন্য করেছে। এই এলাকা শান্তিপ্রিয় এলাকা, এই এলাকায় এ ধরনের ঘটনা করে বিজেপি কর্মীদের কিন্তু ভয় দেখানোর অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। তবে গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। এনজিপি থানার পুলিশ কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে, এবং বিজেপি কর্মীদের অভিযোগ যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে কড়া শাস্তি দিতে হবে। তবে তোমাকে জানিয়ে রাখি, গোটা ঘটনার খবর কিন্তু ইতিমধ্যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তার কাছে যেমন পৌঁছেছে, তেমনি বিজেপির যিনি এখানকার বিধায়িকা রয়েছেন তার কাছে কিন্তু খবর দেওয়া হয়েছে। বিধায়িকা কিছুক্ষণের মধ্যে এই ঘটনাস্থল পরিদর্শন করবে। বিশ্বজিৎ, এলাকায় ভোট গ্রহণ তো চলছে, একেবারে এলাকায় ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ কেন্দ্র থেকে 500 মিটার দূরেই কিন্তু এই ক্যাম্প অফিস বানানো হয়েছিল, যেখান থেকে ভোটারদের স্লিপ দেওয়া, বিজেপি কর্মীদের সহায়তা করার জন্য এই ক্যাম্প অফিস। এবং যিনি এই ক্যাম্প অফিসের দায়িত্ব রয়েছেন গৌতম রায়, যিনি বুথ সভাপতি এলাকার, তিনি বলছেন যে রাতের বেলায় কিন্তু রাত 8টার সময় তিনি যখন এই ক্যাম্প অফিসে কাজ সেরে বাড়ি যান তখনও পর্যন্ত কিন্তু অক্ষত অবস্থায় ছিল। ভোর 4টা 20 নাগাদ কিন্তু এই আগুন লাগানো হয়েছে, এবং তার অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু এই ঘটনায় কাজ করেছে বলে। বেশ বিশ্বজিৎ, আমরা ডাবগ্রাম ফুলবাড়ির দিকে নজর রেখেছিলাম। ভোটে গরম ডাবগ্রাম